সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। সেই সুখবরটা হচ্ছে অনপ্যাসিভের নতুন ওয়েবসাইট অনপ্যাসিভ ইকোসিস্টেম খুব শীঘ্রই আপনারা পাবেন যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন। তো এটা কিন্তু আপনার জন্য সুখবর। আপনাকে একটা সময় কিন্তু আমি বলেছিলাম যে আমাদের নতুন ইকোসিস্টেম আসবে, নতুন ও কানেক্ট আসবে, আমাদের পেমেন্ট সিস্টেমগুলো লাইভ হবে। তো স্টেপ বাই স্টেপ সকল কাজই কি অনপ্যাসিভ কোম্পানি পরিচালনা করছে, স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু আসবে। তো অনেক ফাউন্ডারই কিন্তু আপনারা এখন টেনশনে রয়েছেন, অনেকে টেনশন করছেন, কারণ যখনই আপনার ইকোসিস্টেম অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছেন, আপনি তো ইকোসিস্টেম অ্যাকাউন্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনারা ঢুকতেই পারছেন না। তো আমি একটু আপনাদেরকে প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করছি। তো আমি অনপ্যাসিভ ইকোসিস্টেম লিখে সার্চ দিলাম গুগলে। তো সার্চ দেওয়ার পর দেখুন এ ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসতেছে। আমাদের যে মেন ওয়েবসাইটেতে আমরা ঢুকবো, তো ঢোকার সময়ই কিন্তু এরকম দেখাচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, এই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, আরও তথ্যের জন্য আপনার হোস্টিং প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, যারা ফাউন্ডার রয়েছেন বিচলিত হবেন না, কারণ অনপ্যাসিভ এই বিষয়টা নিয়ে কি কাজ করছে। আমাদের নতুন ইকোসিস্টেম আসবে, এই ইকোসিস্টেমটা কি পুরনো, অনপ্যাসিভ নতুন ইকোসিস্টেমের জন্য কি কাজ করছে। তো এটা খুব শীঘ্রই হয়তো বা আমরা দেখতে পাবো। নতুন ইকোসিস্টেমে আরও কিছু চমকপ্রদ তথ্য আমরা দেখতে পাবো, যেগুলো দেখার পর আমরা ফাউন্ডাররা খুবই আনন্দিত হব, উচ্ছ্বসিত হব, যে কথাটা এস স্যার আমাদেরকে বলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এস স্যার তিনি যে কথাগুলো আমাদেরকে আগে বলেছেন সে কথাগুলোর আলোকেই তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তিনি কাজ করছেন। তো এস স্যার লাইভে এসেছিলেন, এসেও কিন্তু তিনি বলেছিলেন আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, দেখতে পারবেন, সেটা খুব শীঘ্রই। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইকোসিস্টেম অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারছি না। এখন এই জিনিসটাই কি একবার টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, এর মানে অনপ্যাসিভ কোম্পানি পালায়নি, অনপ্যাসিভ কোম্পানি চলে যায়নি। এখনই আপনারা বিচলিত হবেন, টেনশন করবেন কেন আমি ইকোসিস্টেমে ঢুকতে পারছি না। এটা নিয়ে হয়ে রয়ে একটা কাণ্ড, হয়ে রয়ে একটা কি ব্যাপার হয়ে যাবে। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও করার মূল কারণটাই হচ্ছে আমাদের এই ইকোসিস্টেমের কাজ চলতেছে। অনপ্যাসিভের যারা টেকনিক্যাল পার্সন রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, তারা সিস্টেমটাকে রেডি করার জন্য কাজ করছে। তো আপনার আমারও জন্য, আপনার আমার স্বপ্ন পূরণের জন্য অনপ্যাসিভ কিন্তু কাজ করছে ভাই। তো নতুন ইকোসিস্টেম আসবে, নতুন ইকোসিস্টেম আসার পর ওখানে ও কানেক্টটাকে ফুলফিলভাবে কি সংযোজন করা হবে, যুক্ত করা হবে। তারপর ও কানেক্টটাকে যুক্ত করার পর কি হবে, পেমেন্ট সিস্টেম, পুরো পেমেন্ট সিস্টেমটা ইনশাল্লাহ লাইভ হবে, পুরো পেমেন্ট সিস্টেমটাও লাইভ হবে। তো ইতিমধ্যে অনপ্যাসিভের যারা বড় ফাউন্ডিং মেম্বার ছিল, যেমন ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার, তারা একটা সময় কিন্তু কথাও বলেছিল নতুন ইকোসিস্টেম আসলে পারে যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিল, তাদের ওয়ালেটটা হয়তো বা গ্রিনও হয়ে যাবে, তারা ওয়ালেটে কিছু ক্রেডিটও দেখতে পাবে। তো এই ক্রেডিটটা দেখার পর হয়তো বা ফাউন্ডাররা কি আনন্দে আত্মহারা হয়ে পড়বে যে অনপ্যাসিভ আমার জন্য সত্যিই কাজ করেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা প্যাকেজের জন্য অপেক্ষা করছেন, যারা পেন্ডিং উইথড্রগুলোর জন্য অপেক্ষা করছেন, যারা ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো এখানে বিশ্বাস রাখুন, সফলতা ইনশাল্লাহ আসবে। কারণ অনপ্যাসিভ আপনার আমার জন্য কি কাজ করছে এবং কাজ করে যাচ্ছে। তো নতুন ইকোসিস্টেম আসলে পারে আমরা স্টেপ বাই স্টেপ কি সামনের দিকে এগোবো। ও কানেক্টটাকে প্রপার ওয়েতে কি মার্কেটে গ্লোবাল লঞ্চ করা হবে। এরপর আমরা ফাউন্ডাররা এটাকে ব্যবহার করতে পারবো এবং কাস্টমাররাও ব্যবহার করতে পারবো। আমাদের আবারও কি প্যাকেজ অ্যাক্টিভেশন প্রক্রিয়াটা শুরু হবে। যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করবে। এটা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি এটা একটা আলাদা স্টেপ থাকবে। এবং যে সকল ফাউন্ডার ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনাদের ট্রাফিক পাওয়ার কথা, অনপ্যাসিভ আপনাদেরকে এক জায়গা থেকে ট্রাফিকের ব্যবস্থা করবে। এবং যে সকল ফাউন্ডার আবার পেন্ডিং উইথড্র করেছেন, এটা আরেকটা স্টেপে
অন প্যাসিভ কোম্পানি সিএস মুফারে স্যার আপনাদের পেন্ডিং উইথড্রগুলো দেওয়ারও কি ব্যবস্থা করবে, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা স্টেপ পার হতে হবে, স্টেপটা ফলো করতে হবে। তারপর এর ভিতরেই আমাদের কিন্তু কিওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। যারা আমরা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছে প্রত্যেকটা ফাউন্ডারদেরকেই কিন্তু কিওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো কিওয়াইসি ভেরিফিকেশন আপনারা কখন করবেন? স্যার ঠিক ওই সময়ই করাবে, মনে করেন আপনি ইতিমধ্যে বিলিং অ্যাড্রেস পূরণ করেছেন, অনেক ফাউন্ডার পূরণ করেছে, তো নতুন ইকোসিস্টেম আসলে যদি সেই তথ্যগুলো সংযোজন থাকে ভালো, নাহলে আবার পুনরায় আমাদের কি বিলিং অ্যাড্রেস সেটা পূরণ করতে হবে। বিলিং অ্যাড্রেস কিভাবে পূরণ করবেন অনেকেই করেননি, আপনাদেরকে ইতিমধ্যে বলেছি। এক কথায় আপনি যে জায়গায় থাকেন, আপনার নিজ যে এলাকায় যে বাসা, সেটার ঠিকানায় আপনাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটা আপনি বিলিং অ্যাড্রেসে শো করবেন। মনে করেন আপনার গ্রামের নাম কি, তারপর আপনার ইউনিয়নের নাম কি, আপনার উপজেলার নাম কি, আপনার ডিস্ট্রিক্ট এক কথায় জেলার নাম কি, আপনার বিভাগের নাম কি, তারপর আপনি কি বাংলাদেশের ফাউন্ডার না ইন্ডিয়ান ফাউন্ডার, এই ডিটেলসগুলো দিবেন। দেওয়ার পর মনে করেন অন প্যাসিভ থেকে কোনো প্রকারের কাগজপাতি চিঠিপত্র তো আসতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো মনে করেন একটা কাগজ আসলো অন প্যাসিভ কোম্পানি থেকে, সেই দুবাই থেকে আসলো, আসার পর আপনাকে বাংলাদেশে আসলো সর্বপ্রথম। বাংলাদেশ থেকে আপনি যদি অ্যাড্রেস দেওয়া থাকে আপনার বাসা মনে করেন রংপুর বিভাগে, তো ঢাকা থেকে কি রংপুরে যাবে, রংপুর থেকে তখন দেখবে আপনার বাসা হচ্ছে দিনাজপুর জেলা, দিনাজপুরে যাবে, দিনাজপুর থেকে দেখবে আপনার বাসা হচ্ছে কি ফুলবাড়ি থানা, বিরামপুর থানা বা আমবাড়ি থানা, যে কোনো থানায় হতে পারে। মনে করেন বিরামপুর থানা হলো, তো বিরামপুর থানায় গেল, তারপর বিরামপুর থানা থেকে খোঁজখবর নিয়ে দেখা গেল আপনার বাসা হচ্ছে এত ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন বা 2 নম্বর ইউনিয়ন বা 3 নম্বর ইউনিয়নে। তারপর ইউনিয়ন থেকে খোঁজ গেল যে আপনার বাসায় এত নম্বর ওয়ার্ডের এত নম্বর গ্রামে। এরকম করে অ্যাড্রেসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হবে বিলিং অ্যাড্রেসে। তারপর আপনি এখানে ফোন নাম্বারও অ্যাড করতে পারেন, যাতে করে আপনাকে আরও সহজে খুঁজে পাওয়া যাবে। আপনাকে ফোন কল দিলে পারে আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো এভাবে বিলিং অ্যাড্রেসটা পূরণ করবেন। তো যখন আমরা পেমেন্ট অপশনগুলো চালু হবে, আমরা যখন লেনদেন করব, তখনই কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা আসবে। কি কেওয়াইসি ভেরিফিকেশন প্রত্যেকটা ফাউন্ডারেরই করতে হবে। আর কেওয়াইসি ভেরিফিকেশনটা কিভাবে করবেন? ইতিমধ্যেই আপনারা অনেকেই নগদ, বিকাশ এগুলোর অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করেছেন। আপনাদের মুখমণ্ডলের ছবি দিতে হয়, ভোটার আইডি কার্ডের ছবি দিতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো এই প্রসেসগুলোই কিন্তু থাকে। তো এই প্রসেসগুলো পার করে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আর কেওয়াইসি ভেরিফিকেশনটাও খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ পাবো। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, বিচলিত হয়েন না। অন প্যাসিভ ইকোসিস্টেম আবার ঠিক হবে, নতুন ইকোসিস্টেম আসবে, কোম্পানি পালিয়েও যায়নি, হারিয়েও যায়নি, স্যার আছে, কোম্পানিও আছে এবং আমরা ফাউন্ডাররাও আছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো আর কয়েকটা স্টেপ পর আমাদের জীবনের যে চাওয়া পাওয়া হয়তো বা অন প্যাসিভ পূরণ করবে। তো মূলত একটা যে বিষয় সেটা হচ্ছে অন প্যাসিভের প্রোডাক্ট আগে মার্কেটে আসুক, কাস্টমাররা ব্যবহার করুক, আমরা ফাউন্ডাররা ব্যবহার করি, এখানে অন প্যাসিভ একটা ট্রাফিক জেনারেট করুক, যে ট্রাফিকটা আমাদেরকে দিবে, সেই পর্যন্ত আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। আর অন প্যাসিভ সেই কাজটাই করে যাচ্ছে। কিভাবে? নতুন ইকোসিস্টেম লঞ্চ করবে, এরপর ও কানেক্টটাকে সংযোজন করবে এবং পুরো ও কানেক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড কি গ্লোবাল লঞ্চ করবে। এরপর কাস্টমাররাও ব্যবহার করবে, ফাউন্ডাররাও ব্যবহার করবে। তারপর কি ব্যবহার করলে কি সেখানে একটা সময় আসবে প্যাকেজ অ্যাক্টিভেশন, ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করবে, কাস্টমাররা যদি পারচেস করে ব্যবহার করে তারা করবে। তো এখানে ট্রাফিক জেনারেট হবে। আর ট্রাফিক জেনারেট হলে ফাউন্ডার যারা আমরা রয়েছি, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, আমরা অবশ্যই ইনকাম এখান থেকে পাবো। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না ভাই, টেনশন করিয়েন না, টেনশন করার কোনো কিছুই নেই। আপনি আপনার জীবনে যা করছেন, আপনি যে কোনো একটা জিনিস নিয়ে তো ব্যস্ত রয়েছেন, কর্মব্যস্ততা তো রয়েছে, আপনার পরিবার কিভাবে চলছে, আপনি শুধু অন প্যাসিভ করে যাচ্ছেন। আপনার অন প্যাসিভ কিন্তু এখনও আপনার পরিবারের খাবারের টাকা পয়সা দিচ্ছে না, কিছু না কিছু মাধ্যম দিয়ে কিন্তু আপনি উপার্জন করে আপনার পরিবারকে কি চালাচ্ছেন। তো আপনি সেটা দিয়ে চালান। অন প্যাসিভের ফাউন্ডার তো আছে, এটা তো নষ্ট হয়ে যায় নাই, স্যার তো আছে, কোম্পানি তো আছে, নষ্ট হয়ে যায় নাই। তো আপনি শুধু দোয়া করুন মহান আল্লাহ তাআলার কাছে এবং স্যারের জন্য দোয়া করুন, তিনি যেন এটাকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন এবং সেইভাবে যেন তিনি মার্কেটে নিয়ে আসতে পারেন। তো একটা ভিডিওতে আমি বললাম মার্ক জুকারবার্গ, বিল গেটস, ইলন মাস্ক
তাদেরকে হয়তো অনপ্যাসিভ একদিন ছাড়িয়ে যাবে। কারণ এটার কারণটা কি আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছি। তারা 8-10 বছরে যে জায়গায় পৌঁছাতে পারেনি, অনপ্যাসিভ তা কি 4-5 বছরে পৌঁছে গেছে। 4-5 বছরে পৌঁছে গেছে, কারণ অনপ্যাসিভ কোনো কিছু না করে 14 লক্ষ কাস্টমারকে এক জায়গায় করেছে। 14 লক্ষ কাস্টমার বলতে আমরা ফাউন্ডাররা এক জায়গায় হয়েছি, এবং আরও মিলিয়ন মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটগুলোতে ট্রাফিক হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। তো অনপ্যাসিভ এটাই কিন্তু বড় পাওয়া। তো অনপ্যাসিভের সফটওয়্যার মার্কেটে লঞ্চ হলে, প্রপার ওয়েতে মার্কেটিং হলে অনেক বড় একটা কি রেভুলেশন ক্রিয়েট করে ফেলবে, অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে ফেলবে। তো অনপ্যাসিভকে ভ্যালু ক্রিয়েট করতে হবে আগে। অনপ্যাসিভের মার্কেটিং ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো ইতিমধ্যে আমরা সুখবর পেয়েছি, আমাদের মার্কেটিং আরও নতুন রূপে নতুনভাবে হতে যাচ্ছে, যেটা অনপ্যাসিভকে কি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো সকল ফাউন্ডারের জন্য সুখবর, সেটা হচ্ছে নতুন ইকোসিস্টেম, নতুন ও কানেক্ট এগুলো আসতে চলেছে। আপনারা টেনশন করেন না, নো টেনশন, টেনশন মুক্ত থাকুন। ওকে, তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।